আদমকে জান্নাতে গিয়ে একটা লম্বা দাড়ি, হাজার দানা তসবি হাতে, বিরাট পাগড়ি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যে বিষয়ের মাধ্যমে আমরা জানতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে তাদের দুইজনকে জান্নাতে রাখা হয়েছিল, জান্নাতে ঢোকানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনকে বারণ করেছিল জান্নাতের ভিতরে একটি গাছের ফল না খাওয়ার জন্য, কিন্তু না খেয়ে পারল না মিস্টার ইবলিসের কারণে। মিস্টার ইবলিস জান্নাতের ভিতরে ঢুকে বড় হুজুর সেজে কীভাবে যে ওই গাছের ফল খাওয়াই ছাড়লো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না খাইতে বারণ করেছিল। বন্ধুরা আজকে আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি না টেনে দেখবার জন্য চেষ্টা করব। বন্ধুরা এই বিষয় নিয়ে বয়ান করছেন, অনেক অসাধারণ বয়ান করছেন আল্লামা মরহুম ডক্টর লুৎফুর রহমান সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুর উচ্চ মাকাম দান করুক। বন্ধুরা আমিন। আজকে আমরা ওনার ভিডিওটি দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা চলুন। দাড়ি, হাজার দানা তসবি হাতে, বিরাট পাগড়ি, বিলম্বিত শ্বশ্রু, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আদমের সাথে গিয়ে ইবলিস দেখা করলো। দেখা করে বলে, বাবা আদম কেমন আছো, কি খাচ্ছ? আদম বললেন, আল্লাহ বলে দিয়েছেন অকুলা মিনহা রাগাদান হাইস, সে তুমি আর তোমার বউ, এই জান্নাত তোমাদের জন্য অবারিত, উন্মুক্ত। যখন যেখান থেকে যা মনে চায় তোমরা খাও, এই জান্নাত তোমাদের জন্যে। ইবলিস বিজ্ঞের মতো বলে, আদম কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো? আদম বললেন শুধু ওই একটা গাছ। আল্লাহ একটা গাছের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাকরাবা হাজিহি সাজারাতা অকুলা মিনহা রাগাদান হাইসো, সে তুমি আগে স্বামী স্ত্রী যেখান থেকে মন চায় খাও, ওই একটা গাছ ছাড়া। আদম যখন বললো ওই একটার কাছে যাই না, খাইও না, আল্লাহ নিষেধ করেছেন। বুজুর্গ বেশি ইবলিস বিজ্ঞের মতো মাথা লাড়ে, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আদম বলে, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? বুজুর্গ সাহেব আপনার পরিচয় কি? হু আর ইউ? আদম ইবলিস বিজ্ঞের মতো বলে, আমি এই এলাকার শহর কুতুব, তোদের সুখ দুঃখ ভালো মন্দ তোরা কেমন আসর টাসত এগুলা দেখাশোনা করার জন্য আল্লাহ আমাকে প্রতিনিধি বানিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। যখন আদম বললেন ওই একটা গাছের কাছে যাই না, খাইও না, তখন ইবলিস বলে, কেন খাও না? আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ডাইরেক্ট অর্ডার, ওলা তাকরাবা, খাওয়া যাবে না ওর কাছেও, যদি যাও টাও খাও টাও ফাতাকু না, তোমাদের ভরাডুবি হয়ে যাবে পাপ সমুদ্রে। ইবলিস এবার কান্দে, হাউমাউ করে কান্দে। আদম জিজ্ঞেস করে, বাবা বড় হুজুর আপনি কাঁদছেন কেন? নিজের জন্য কান্দি না বাবা, তোদের দুঃখের জন্য কান্দি। দেখছেন কারণ? এইবার আদম বললেন, আমাদের তো কোনো দুঃখ নাই, জান্নাত সুষমা সৌন্দর্যে ভরপুর। জান্নাত এমন একটা জায়গা, লা আইনুন রাআত ওলা উজুনুন সামিআত ওলা খাতারা আলা কালবিল বাশার, মানুষের অন্তর যেটা অনুধাবন করতে সক্ষম নয়, কান যেটা কোনোদিন শোনেনি, চোখ যেটা কোনোদিন দেখেনি, অনন্ত, অঢেল, অফুরন্ত, টইটম্বুর ভরপুর, আল্লাহর নেয়ামত কানায় কানায় ভরা, সেই জান্নাত। এখন ইবলিস কান্দে। আদম জিজ্ঞাসা করলেন, হুজুর কান্দেন কেন? কয় তোদের দুঃখে কান্দি। আদম, যেই গাছের ফলের মধ্যে আবে হায়াতের পানি আছে, যেই গাছের পাতা চাবায়ে খাইলে কিয়ামত পর্যন্ত মানুষ হায়াত দারাজি পায়, কিয়ামত পর্যন্ত আর মরবে না যেই গাছের কয়েকটা পাতা চাবাইয়া খাইলে। আর ফল যদি একবার এক কামড় খায়, জীবনে একবার একটা বিশি পাশাও গায়ে উঠবে না, অসুখ বিসি তো দূরেরই কথা। তোদের ব্যাপারে আল্লাহর মন ভালো না, আল্লাহ তোদেরকে বেশি দিন বাঁচাইতে চায় না। আর বেহেশতে তোরা বুড়া হয়ে যাবি, বিমার আজার তোদেরকে চেপে ধরবে, ঠেসে ধরবে।
এই জন্য তোদেরকে দুঃখ দেওয়ার জন্য আল্লাহ আসলটা নিষেধ করেছে। বেটা আমি নিজে খাইছি, আমি জানি। আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে। আজ পর্যন্ত আমি ইবলিসের গায়ে একটা খাজলিও উঠে নাই, ব্যারাম তো দূরের কথা। আমি খাইছি। আদম, তুমি যদি খাইতে রাজি হও তাহলে আমি পেড়ে আনি, এক কামড় হইলেও বাবা খা। আদম তো হুঁশিয়ার মানুষ। ও আল্লামা আদম আল আসমা আ কুল্লাহা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালাম ৬,০০০ আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। ৬,০০০ আন্তর্জাতিক, আঞ্চলিক না কি? আচ্ছা, বর্তমান জাতিসংঘ ওআইসি তাদের সর্বশেষ পরিসংখ্যান হিসাবে দেখা গেছে বর্তমান পৃথিবীতে মানুষ ৫,৫০০ আন্তর্জাতিক ভাষায় কথা বলে। আর বাবা আদম জানতেন ৬,০০০ আন্তর্জাতিক ভাষা। তাহলে আদম সন্তানরা ৫,৫০০। বাকি আছে কত? ৫০০। এই ৫০০ সামনে কিন্তু ব্যবহার হয়ে যাবে। তাইলে আদমের মিরাস, উত্তরাধিকার আদম সন্তানরা পুরোপুরি লাভ করবে এবং ভোগ করবে। এখন আদম চিন্তা করলেন, খাবো আমরা, লাভ হইলে হবে আমাদের। দেখা যায় আমাদের চেয়ে বেটার গরজ বেশি। কি? আমাদের চাইতে এই বুড়া বেটার গরজ বেশি। ফাতাহাল্লাল্লাহ আদম। তখন আদম আওয়াজ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়া শুরু করেছে, হুজুর দিছে দৌড়। আদম কয়, মা হালুকা ইয়া শাইখি, বাবা আপনি দৌড় দেন কেন? কয়, বাবা আমার উজুটা চলে গেছে, আমি একটু উজুটা আবার রিকনস্ট্রাকশন করে মেরামত করে আসি। আইজও দৌড়, কাইলেও দৌড়। ড্রেনের ভিতর দিয়া জান্নাতের ওই আলা থেকে বাইরেছে। এবার আরেক জায়গা দিয়ে ড্রেন খোঁজে, মা হাওয়া কোনখানে আছে। আদমকে তো টলানো গেল না, আরো লা হাওলার মিসাইল ক্ষেপণাস্ত্র মেরে ইবলিসকে ঠ্যাঙ্গাই দিছে। এখন আদমের ব্যাপারে কিন্তু ইবলিস নিরাশ হয়ে গেছে। কয়েকবার লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি। লেডিস চ্যানেল বুঝেন? ঢাকা সচিবালয়ে যান, গেটের মধ্যে দেখবেন ষোড়শী উর্বশী তরুণী তম্বি, এই তরুণীরা সেজে গুজে লিপস্টিক, ঠোঁট পালিশ, বুট পালিশ, পিতল পালিশ, নেইল পালিশ এগুলো লাগিয়ে ফিনফিনে শিফন এমন শাড়ি পরেছে, নবী যেটা হাদিসে বলেছেন, কাসিয়াতিন আরিয়াত মিলাতিন মাইলাত রুসুহুন্না কাসনেমাতিল বখতে। তাদের মাথার চুলের খোপা কারো এখানে, কারো পুরা চুল ছাড়া, কারো চুলের খোপা এখানে পাশে, পরিত্যক্ত উটনির মতো তাদের চুলের খোপা। লাইয়াত খুলনাল জান্নাতা, এই সকল বেপরদা নারী একটাও জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহুহা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওটি দেখেছি এবং শুনেছি, মাশাআল্লাহ অসাধারণ বয়ান করছেন মরহুম ডক্টর লুৎফর রহমান সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, আমিন। বন্ধুরা, এরকম ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে যে কোনো সময় নিয়ে আসবার জন্য আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন, আমার ভিডিও, ইসলামিক ভিডিও যে কোনো সময় আপনার নজরে পড়তে পারে। বন্ধুরা, এই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।